ঈদকে সামনে রেখে বরিশালে রূপাতলীর ওয়ার্কশপগুলোতে বাস মেরামতের কাজ চলছে। গাড়ির ইঞ্জিন মেরামত, নতুন করে বডি তৈরির পাশাপাশি পুরাতন বাস রং করা হচ্ছে। বিধান সরকারের প্রতিবেদন। ঈদে যাত্রী চাপ বাড়বে বলে ওয়ার্কশপের কর্মীরা এখন ব্যস্ত সময় পার করছেন। গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ মেরামতের পাশাপাশি চলছে রঙের কাজ। প্রতি বছর মতো এবারও ঈদে মেরামতের জন্য পুরনো বাসের সংখ্যাই বেশি। পুটিং কাটি, রং মারি, জ্বালার কাজ করি, বিভিন্ন ধরনের কাজ করি। এটা তো পুরনো গাড়ি, এটার ঈদ উপলক্ষে রঙে বসাইছে, রং করতেছে, রং করে আবার নামবে কিছুদিনের ভিতরে। চাপ আছে, সবাই একটু নতুন করতে চায় আর কি, ডেন্ট পেন্ট করাইতে আছে, করতেছি আর কি। ওয়ার্কশপের মালিকরা জানান, ঈদ উপলক্ষে গাড়ি মেরামতের কাজ বেড়েছে। এই জন্য তারা দেশের বিভিন্ন স্থান থেকে শ্রমিকদের এনেছেন, যাতে করে 25 রমজানের মধ্যেই বাসগুলো সরবরাহ করতে পারেন। আমার ওয়ার্কশপে দুটো গাড়ির কাজ চলতেছে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ঈদের আগে গাড়ি নামে যাবে, 4 জন শ্রমিক আমার সাথে কাজ করতেছে। ঈদ উপলক্ষে ভালোই কাজের চাপ আছে, বিভিন্ন দিক থেকে, ঢাকা থেকে, বগুড়া থেকে আমাদের ওয়ার্কার নিয়ে আসা কাজকর্ম করাইতেছে, আলহামদুলিল্লাহ ভালো। এদিকে বাস মালিকরা জানান, ঈদে যাত্রী চাপ বাড়বে। গাড়ি যাতে মাঝপথে বন্ধ না হয় সেজন্যই মেরামত চলছে। তারা চাচ্ছেন যাত্রী সেবা যেন নির্বিঘ্ন করা যায়। আমরা ঈদ উপলক্ষে আমরা কিছু গাড়ি বডি করতে দিছি, যে মানুষের সেবা দেওয়ার জন্য নতুন রূপে তৈরি করতেছি, সম্পূর্ণ নতুন রূপে তৈরি করতেছি ঈদের সার্ভিস দেওয়ার জন্য। এ নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের পরিচালক বলেন, যাতে করে ফিটনেস বাতিল হওয়া গাড়ি ওয়ার্কশপে মেরামত করা না হয় সেজন্য তারা সতর্ক আছেন। তাদের মোবাইল কোর্ট অব্যাহত আছে। ওয়ার্কশপগুলোতে অভিযান পরিচালনা করে যাতে ওই ওয়ার্কশপগুলোতে লক্ষ্যযোগ্য ফিটনেসবিহীন গাড়ি রং করে পুনরায় চলাচল করতে না পারে। সাথে সাথে আমাদের যে ভ্রাম্যমাণ আদালত আছে সেটা পরিচালনা অব্যাহত আছে। নগরীর রূপাতলীতে 8টি গাড়ির বডি তৈরির ওয়ার্কশপ সহ শতাধিক ওয়ার্কশপে বাস মেরামতের কাজ চলছে পুরোদমে। বিধান সরকার, 71, বরিশাল। বরিশালে বাস মেরামতের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, কেমন ভিড় দেখছেন ওয়ার্কশপগুলোতে? এ নিয়ে সড়ক পরিবহন কর্তৃপক্ষ কি বলছে? ওয়ার্কশপ তো যেহেতু ঈদ উপলক্ষে যে পুরোনো বাসগুলো যে নতুন করে আপনার রং করা হচ্ছে এবং রং করার পরেই সেই কোনো বাসের আবার বডি তৈরি করা হচ্ছে এবং সেই বাসগুলো যেহেতু ঈদ উপলক্ষে এই যাত্রী সেবার জন্য তারা এই সড়ক পথে নামবে এবং সেক্ষেত্রে কিন্তু ওয়ার্কশপের কাজ কিন্তু পুরোদমে চলছে এবং আমরা যে এর আগে একেবারে যে বডি তৈরির ওয়ার্কশপ সেখানে আমরা দেখেছি যে গাড়ির তারা কিন্তু সে বডিও তৈরি করছে নতুন করে এবং যে সেই মালিকের সাথে আমরা কথা বলছি, তারা বলছেন যে যেহেতু যাতে সড়ক পথে ঈদের সময় যাতে গাড়ির ব্রেকডাউন না হয়, বসে না যায়, কোনো ঝগড়া না হয়, যান্ত্রিক ত্রুটি না হয়, সেজন্য কিন্তু তারা কিন্তু গাড়ির ইঞ্জিনের কাজও করছে কোনো গাড়ির এবং সে কথা আমরা মালিকদের কাছ থেকে শুনতে পেয়েছিলাম। ইঞ্জিনের কাজও হচ্ছে এবং তারপরে বডি মেরামতের কাজ হচ্ছে। আর অপর দিকে যে পুরোনো যে বাসগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনার রং করে সেই মাঠে নামানো প্রক্রিয়া চলছে। তো সেক্ষেত্রে সড়ক পরিবহন কর্তৃপক্ষ তিনি বলছেন যে সড়ক পরিবহন কর্তৃপক্ষ তারা বলছেন যে তাদের কিন্তু একটা আইন রয়েছে যে 20 বছরের উপরে কিন্তু একটা ফিটনেস যে থাকলে, সক্ষমতা থাকলে সেই গাড়ি কিন্তু সড়ক পথে চলাচলের কোনো সুযোগ থাকছে না। কিন্তু সেই আইনটা একটু পরিবর্তন হয়েছে, শিথিল হয়েছে এবং সেটা কিন্তু 20 থেকে 25 বছর হয়েছে, কোনো কিন্তু 30 বছর হয়েছে। সেটাই যেটি যে সড়ক পরিবহন কর্তৃপক্ষের পরিচালক আমাকে বললেন। সবগুলো আমরা দেখতে পেয়েছি এখন কিন্তু একটা ব্যস্ত সময় পার করছেন কারিগর থেকে শুরু করে যে ওয়ার্কশপ মালিকরা এবং যারা বাস মালিক রয়েছে তারাও চাচ্ছেন যে এই সময়ে যাতে করে আপনার যে সড়ক পথে বা যাত্রীরা যাতে নিরাপদে যে ঈদে বাড়ি ফেরা এবং বাড়ি থেকে পরিবর্তন যে কর্মস্থলে যাওয়া সেক্ষেত্রে যদি নিরাপদ যাত্রাটা হয় সেজন্যই তারা কিন্তু এই বাস থেকে শুরু করে যে যন্ত্রাংশ থেকে শুরু করে অন্যান্য কাজ করছে। এবং এখন আমাদের দেখার বিষয় যে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বলছে এক্ষেত্রে যদি ফিটনেসবিহীন কোনো গাড়ি তারা মেরামত করে থাকেন সেক্ষেত্রে তাদের মোবাইল কোর্ট আছে, তারা বা তাদের অভিযান অব্যাহত রাখেন এবং তারপরেও দেখা যাবে আসলে সড়ক পথে যে ঈদ যাত্রায় কতটুকু নির্বিঘ্নে যাত্রীরা চলাচল করতে পারে। মুন্নি। বিধান সরকার, অসংখ্য ধন্যবাদ। বরিশালের বাস মেরামতের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বিধান সরকার।